হ্যালো আসসালামু আলাইকুম। ওনারা কেন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ওনারা দোয়ায় ভালো আছি। তো আজি আমি দুয়ো রেসিপি লই এসছি। ওনারার লগে শেয়ার করছুম। প্রথমত শেষ পর্যন্ত দেখিবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইল। সবাইকে স্বাগতম। তো এখন আমি এখানে লাউ নিয়ে নিলাম একটা কুচি দেখে। তো এখন লাউই বালা করে কুড়ি লইলাম, কুড়িয়ারে সুন্দর করে ধুই লইলাম পানির মধ্যে ভালো করিয়ারে। এখন আমি মরিচ মশলা ব্যাগকিন ব্লেন্ডার করে লইলাম। এর মধ্যে আমি পাতিল বয় দিই, পাতিলের মধ্যে তেল দিলাম। তেল দিবে যখন গরম হয়ে গিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। তো আমি বেশিরভাগ সব কিছু রান্না করি বাড়িয়ারে। তো এখন মশলা কষানো দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে ভালোভাবে কষান করিব। যত কষাইবেন তত রান্না খুব সুন্দর হইব। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, মানে ইসা মাছ। আর চট্টগ্রামের বাসায় হয় দে ইসা মাছ। তো ইসা মাছ দিয়ে আমি ভালো করিয়ারে কষাই লইলাম, যাতে ইসা মাছের গন্ধই বেন থাকে। যত কষাইবেন তত রান্না খুব ভালো হইব। তো হিন্দি আমি এখন লাউ এগিন কুড়ি লইলাম ছোটো ছোটো পিস করিয়ারে। তো হার পছন্দ লাউ আর খুব ভালো লাগে, আর পরিবারের ব্যাগকুনে পছন্দ করে। তো এখন আই লাউ এগিন ডালি দিলাম। এখন এগিন ভালো করিয়ারে আই কষাই লইম নাড়াচাড়া করিয়ারে। তো আর ভিডিও গিন অনারাতন হইলে লাগে কমেন্ট বক্সে ভালো মতামত করে জানাই দিবেন। আই যাতে অনারার কমেন্ট পাইয়ারে ভালো ভালো আরও রেসিপি দিতারি ফান, আরও উৎসাহ পাই ফানি অনারা মতামত জানাই দিবেন। তো এখন কষানো হয়ে গিয়ে এর মধ্যে আমি অল্প করে গরম পানি দিয়ে দিলাম। তো এখন আর একখানা নাড়াচাড়া করি আর কষাই ফেলাইম। তারপরে এখন আই ঢাকনি দিয়ে ডাকি দিম যাতে মজে যায় গই। তো আরও কিছুক্ষণই নাই জাল করে লইম। ওনারা অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। তো এখন অর্ধেক কষানো হয়ে গিয়ে বলক চলে আসে। তো এখন এগিন আরও ভালো করে কষাইম যাতে ওই যে পানি মজে যায়। তো যারা নতুন ইতারা চ্যানেলই বেগো সাবস্ক্রাইব করিবেন, বেল বাটন ইবে বাজাই দিবেন যাতে আর রেসিপি ওনার কাছে পৌঁছে যায়। তো এখন আই দুয়ো কাঁচামরিচ দিয়ে দিলাম, এর মধ্যে দুয়ো খালা জিরে দিয়ে দিলাম। তো এখন এগিন দিয়ে ভালো করে আবারও কষাই লইম। দেখুন আর রান্নার কালার ইবে অনেক সুন্দর খাইতেও খুব মজা তো ওনারা এভাবে রান্না করিবেন চিংড়ি মাছ দিয়ে। তো রমজান মাসে এরকম সবজি থাকিলে এক প্লেট ভাত। তো ওনার লগে হতা হইতে আমি মূল রান্নাত চলে আইলাম। আর রান্না প্রায় শেষের দিকে। এখন আই লাউ রেসিপি নামাই ফেলাইম। লাউ হইতে বেশি সময় না লাগে, তো কম সময়ে অল্প উপকরণে ওনারা লাউ রেসিপি রান্না করিতে পারিবেন। তো আর ধনিয়া পাতা নোয়াছিল বিদায় আই ধনিয়া পাতা দিন। তো আর রেসিপি ওই গিয়ে এখন আই নামাই ফেলাইম। তো এখন আই প্লেটের মধ্যে লইলাম। তো অনারক্ষণ হইলে লাগিয়ে মতামত জানাই দিবেন। তো আমি প্লেটের মধ্যে পরিবেশন করে ফেলাইলাম। তো কালার ইবে খুব সুন্দর ওনারাও এরকম করে রান্না করিবেন। তো যারা আর চট্টগ্রাম আপুরা বাইয়ারা ইতারা বুঝিব আর বাসায় গিন, আর যারা আর বাসা নবুঝন আশা করি কমেন্ট বক্সত জানাই দিবেন চট্টগ্রামের বাসা হনে হনে বুঝন। তো আর রেসিপি অনারাতন হইলে লাগি কমেন্ট বক্সে জানাই দিবেন। ইন্দি আই অল্প করে শিং মাছ ছিল, শিং মাছে তো হলুদ মরিচ লবণ দিয়ে এখন এগিন মাখি লইম, ভালো করে মাখি ফেলাইম। কিন্তু প্রথমে লেবু দি লবণ দি ভালো করিয়ারে ধুই ফেলাইলাম পরিষ্কার করিয়ারে। তো এখন এগিন বাজি করে ফেলিম হালকা করি, বাজিলে একখানা ভালো লাগে। তো এখন দিয়ে হরাইয়া বয় দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলে দেখি অনেক গরম হয়ে গিয়ে এখন এর মধ্যে হলুদ মরিচ মাখিয়ারে রেখে দিয়ে মাছি নাই
দি ফেলাইলাম ইনাখন হালকা হালকা ভাজি লইম যাতে ফুরি না যাবে পানি নিচে দিয়ে খেয়াল রাখম পড়ব আস্তে আস্তে জাল দেওয়ান পড়ব। তো এখন এগিন উল্টে পাল্টাইয়েরা ভাজি ফেলাইলাম মাছ এগিন। তো শিং মাছ কিন্তু অনেক ভালো, এর মধ্যে অনেক আয়রন থাকে। তো শিং মাছ কিন্তু অনেক উপকার শরীরের জন্য। তো এখন এগিন আর ভাজ হয়ে গিয়ে এখন প্লেটের মধ্যে লই ফেলাইলাম মাছ এগিন। তো এখন এর মধ্যে তেল আসিল কিছু, তেল এগিনের মধ্যে মরিচ মশলা দিয়ে ভালো করে কষাই লইলাম। তো কিন্তু আজিয়ে বাড়া মশলা দিয়ে রান্না করির। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করিয়ে কষাই লইলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ফেলাইলাম। অনারা পরিমাণ মতন লবণ দিবেন। তো লবণ দিয়ে আরেকখানা অল্প করে পানি দিয়ে এগিনারা কষাই লইলাম। মরিচ মশলা যত কষাইবেন তত রান্না খুব ভালো হইব। তো এখন এতক্ষণ পর্যন্ত জাল করে লইলাম, মশলা কষানো হয়ে গই। এখন এর মধ্যে বাজি গজ্জি দিয়ে মাছ এগিন দি ফেলাইলাম। তো শিং মাছ এগিন হইতে বেশি সময় লাগতো না আত্মন। তো শিং মাছ ইনরা হালকা করে নাড়াচাড়া করলাম যাতে ভাঙ্গি না যায়। তো আস্তে আস্তে করে রাখলাম। এর মধ্যে উগ্র টমেটো হাড়িয়ে দিলাম, তারপরে আস্তে হয়গ্য কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে জাল জাল হইলে মজা লাগে। রমজান মাস যেহেতু একখানে জাল লাগিলে ভালো লাগে। এর মধ্যে ডাকনি দিয়ে আবারও ডাকি দিলাম, ডাকি আর একখানে নাড়াচাড়া করে একখানে জাল করে লইলাম। তো বেশি ঝোল না রাখম, মাখা মাখা রান্না করছুম। এর মধ্যে আরেকখানা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে লইম। তো ওনারা এভাবে রান্না করিবেন, বেশি তেল মশলা না দিবেন, অল্প অল্প তেলে অল্প মশলা দিয়ে এভাবে শিং মাছ রান্না করিবেন, দেখিবেন অনেক ভালো লাগে। তো আর বয়সের মধ্যে যদি ভুল হয়ে থাকে ওনারা ক্ষমার দৃষ্টিতে দেখিবেন। আসলে সুন্দর করে হতা হইনা পারি গুছাইয়ারে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।